হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি দেবী চৌধুরানীর ট্রেলার নিয়ে। ট্রেলারটা আজকে ড্রপ করে গেছে। আমার রিভিউ করতে একটু দেরি হচ্ছে বিকজ আমি বাস্টার্ডস অফ বলিউড সিরিজটা দেখছিলাম, ওটা পুরো কমপ্লিট করে রিভিউ করলাম, তো তার পরবর্তীতে এটা নিয়ে কথা বলছি। তো এখন ট্রেলারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। পুরো একটা ওয়েস্টার্ন ফিল্মের যে টাচটা হয় না, একটা ওয়েস্টার্ন যে বলতে আমরা যেটা বুঝি, সেই একটা ফিল রয়েছে। মানে প্রথমেই ব্রিটিশরা বাচ্চাদেরকে মেরে ফেলছে, একটা বাচ্চাকে গুলি করে মেরে দেয়, যেটা দিয়ে ট্রেলারটা শুরু হয়। সেটা দারুণ ইম্প্যাক্টফুল আর কি। মানে ওরকম আমরা ওয়েস্টার্ন ফিল্মের মধ্যে দেখতে পেতাম। এবং তার সাথে এই প্রফুল্লর যে অরিজিন স্টোরিটা, সেটাকে যেভাবে দেখাচ্ছে, যে ছোটবেলা থেকে ওর মধ্যে কিছু কিছু এরকম ট্রেটস আছে যেটা থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তীকালে গিয়ে শি উইল বিকাম আ কুইন অফ ব্যান্ডিট। এই যে ব্যাপারটা, ওর মধ্যে কিছু ইনহেরিট স্কিলস আছে যেটা পরবর্তীকালে গিয়ে ওর কাজে লাগবে। যেরকম সাপের মুভমেন্ট দেখে দেখে ওটাকে কন্ট্রোল করতে পারে, সাপটাকে ধরে ফেলছে, সেই যে ব্যাপারগুলো, বা একদম তরোয়াল নিয়ে আসছে, একজনের গলায় ধরছে, ওর মধ্যে ওই জিনিসগুলো দিয়েছে, যে স্কিলগুলো। তার সাথে ওর বরের সাথে ওর কি সম্পর্ক ছিল, শ্বশুর বাড়িতে কি হয়েছিল, সেগুলোর ঝলকও দেখিয়ে দেয় আমাদেরকে। এবং সেটা হয়তো এতটা বেশি ফোকাস করবে না, বেশি ফোকাস হয়তো কিভাবে ভবানী পাঠক তাকে ট্রেন করছে, কি করছে, এবং তার পরবর্তীতে তার যে যুদ্ধটা আছে সেটার দিকে বেশি ফোকাস থাকবে, মাইট বি, বিকজ এটা আগের ছবিটার কিন্তু অ্যাজ ইট ইজ রিমেক নয় আর কি। মানে গল্পটাকে নেওয়া হয়েছে এবং আরো বেশি অ্যাকশন হেভি করে, একটু ওয়েস্টার্ন ফিল্ম করে, একটু সেভেন সামুরাই অ্যাপ্রোচে আর কি জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবং তারপর থেকে আমরা একটা জায়গা পর থেকে বুম্বাদার এন্ট্রি দেখতে পাচ্ছি, এবং সেখানে সে কিভাবে ট্রেন করছে এই প্রফুল্লকে, কিভাবে সে দেবী চৌধুরানী হয়ে উঠছে, তার টিম মেম্বারদের মধ্যে কেমিস্ট্রি, অ্যাকশন। এবং আরো একটা জায়গা খুব ভালো লেগেছে আমার, যে হিন্দু মুসলিম তারা নিজেদের মধ্যে যে ভেদাভেদ সেগুলো ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে, এটা কিন্তু একটা শর্টের মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে। সেই জিনিসটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এবং তারপরে ভরপুর অ্যাকশন আছে। দেখুন, কিছু জায়গায় আমাকে একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল, মানে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, যে দেবী চৌধুরানীতে অনেক কিছু কালো করে ঢেকে দিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, এখানে দিনের বেলা শুট করে রাত করা হয়েছে, তো সেই সিকোয়েন্সেস গুলো একটু ওরকম কালো মনে হচ্ছে। বাট দেখুন, এটা তো একটা প্রথম কথা আমাদেরকে বুঝতে হবে যে বাংলা সিনেমার একটা বাজেটের রেস্ট্রিকশন আছে, তো তার মধ্যে দাঁড়িয়ে আপনাকে করতে হবে জিনিসপত্র। নাইটের সিকোয়েন্স পুরোপুরি নাইটে শুট করতে গেলে যে লেভেল অফ লাইটিং করতে হয়, পুরো জঙ্গল, ধরুন একটা জঙ্গলে শুট হচ্ছে, সেখানে যে লেভেল অফ লাইটিং করতে হবে, সেটা করতে ইটসেলফ একদিন সময় লাগে, এবং একদিন আপনাকে সিকোয়েন্স শুট করতে হবে, যেটা হিন্দি সিনেমা বা সাউথ সিনেমা করতে পারে, সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে পসিবল নয়। তাই জন্য এরকম প্রচুর সিনেমা আসে। এই কদিন আগে শার্লক হোমস বলে একটা ছবি এসেছিল, সেখানেও কিন্তু এই সেম জিনিস হচ্ছে, দিনের বেলা শুট করে ওটাকে রাত বানিয়েছে, ডে ফর নাইট বলা হয়। তো এটা একটা ট্রিক। এটা কিন্তু মানে টয়লেট এক প্রেম কথাতেও আপনারা দেখতে পাবেন, তো বলিউড ছবিও করে থাকে, মানে এরকম ইভেন বাহুবলীতেও এরকম সিকোয়েন্সেস আছে। এবং সেটাকে যেহেতু ওদের গ্রাফিক্সের বাজেট ইত্যাদি অনেক বেশি, সেই জন্য করতে পারে, আরো সিমলেসলি ব্যাপারটা লাগে, সেটা মনে হয় না যে ফেক, বাট এখানে একটু আর্টিফিশিয়াল লাগছে, সেটা একটা কিছু প্রবলেম আছে। দেখুন, গ্রাফিক্সটা হচ্ছে সেকেন্ডারি ব্যাপার, আপনার স্টোরি টেলিংটা কিরকম হচ্ছে, ক্যারেক্টারদের প্রেজেন্টেশন কিরকম হচ্ছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু দেবী চৌধুরানীর ক্ষেত্রে খুবই ভালো। অ্যাকশন রাখা হয়েছে, বাট অথেন্টিসিটিটাকেও কিন্তু মেনটেন করা হয়েছে। ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখানো হয়েছে, বেশি গিভঅ্যাওয়েও করেনি গল্পটাকে, বাট একটা এস্টাবলিশ করে দিয়েছে যেটার মধ্যে একটা ড্রামা পোর্শন থাকবে, একটা প্রেমের দিক থাকবে, সবকিছু থাকবে। এবং তার সাথে এই যে ট্রেনিংটা, সবকিছু জিনিসপত্রগুলো খুব সুন্দর করে এস্টাবলিশ করেছে। এবং স্কেলও আছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ভালো স্কেল রয়েছে, গ্র্যান্ডার রয়েছে আর কি ছবিটার মধ্যে। বিজিএম ইত্যাদির কাজও খুব ভালো। যে দেবী চৌধুরানীর যে গানগুলো বেরিয়েছে, সেই গানগুলোও কিন্তু খুবই ভালো হয়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই মানে ট্রেলারটা দেখলেও এটা জিনিস বোঝা যাচ্ছে যে ভাই, সামনে যত বড়ই ছবি আসুক, মানে কেউই আর কি 1%ও আর কি জায়গা ছাড়বে না। মানে বুম্বাদার একটা ছবি আনছে মানে ভাই, সেই ছবিটার মধ্যে দম আছে, সেটা কিন্তু এই ট্রেলারটা প্রমিস করে দিচ্ছে। মানে ট্রেলারটার কন্টেন্ট, ভিজুয়ালস, মিউজিক সবকিছু মিলিয়ে বলছি আর কি, যে হ্যাঁ ভাই, একটা জমজমাটি ছবি আসছে, যেটা পুজোতে বড় পর্দায় গিয়ে দেখতে হবে, এটা প্রমিস করতে পারছে। এবং দেখুন, এই ছবিটার প্রডিউসার্সরা নতুন, তারা কিন্তু এরকম নয় যে বিগ প্রোডাকশন কোম্পানি ইত্যাদি, বাট তারা কিন্তু ছবিটাকে যে লেভেল অফ মানে মানে একটা মেকিং ডিজার্ভ করে ছবিটা, সেটাও দিয়েছে। এবং তার সাথে কি, যে লেভেল অফ মার্কেটিং ডিমান্ড করে, সেটাও কিন্তু তারা নিজেদের সামর্থ্য মতো কিন্তু অল আউট গিয়ে করছে। সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছে, যে এটারও কিন্তু একটা বেঙ্গল ট্যুর হয়েছে, বিভিন্ন র্যালিজ হয়েছে, বিভিন্ন ইন্টারভিউ, সবকিছু আর কি হচ্ছে। মানে মার্কেটিং এর জন্য যা যা করা উচিত, সেটাও কিন্তু এই দেবী চৌধুরানীর ক্ষেত্রেও কিন্তু করা হচ্ছে। সেটা একটা মানে খুবই ভালো জিনিস আর কি। তো সেটা আমার খুব ভালো লেগেছে, যে মেকারসরা খালি ছবিটাকে বানায়নি, মার্কেটিং এর জন্য যতটা দরকার সেটাও আর কি তারা করছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ প্রমিসিং লাগছে। আশা করবো ছবিটা ভালো পারফর্ম করবে, ভালো একটা বিজনেস করবে, বিকজ তাহলে প্রডিউসার্সরাও ভরসা পাবে যে আরো একটা ছবি করবে। এবং তাদের এটা এতটা বড় স্কেলে যখন করছে, নেক্সট টাইমও তারা সেটাকে রিপিট করবার চেষ্টা করবে। এবং বাংলাতে বড় বাজেটের ছবি হয় না সচরাচর, সেখানে যখন হচ্ছে, দ্যাটস আ গ্রেট থিং আর কি, গ্রেট সাইন। তো সবকিছু মিলিয়ে আমার ট্রেলারটা খুবই ইমপ্রেসিভ লেগেছে সবকটা ডিপার্টমেন্টের দিক থেকে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।